দর্শক সরাসরি যুক্ত হয়েছি চ্যানেল আইআর থেকে। আপনারা দেখছেন চট্টগ্রাম নেভি কনভেনশন হল। নেভি কনভেনশন হল জুড়ে একটি উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে। ছাত্র জনতা এই নেভি কনভেনশন হলে থাকা যে আওয়ামী নেতা কর্মীরা এখানে খেতে এসেছিল, আজকে যে আনন্দ উপভোগ করতে এসেছিল, তাদেরকে তারা ছাত্র জনতা জানতে পারার পর থেকে তাদেরকে এখানে এসে আটক করে অবরুদ্ধ করে। তবে তাদের ছাত্র জনতার পক্ষে একটি অভিযোগ আমরা শুনেছি, সেই অভিযোগটি ছিল নেভি নৌবাহিনীর যে নেতা অফিসাররা রয়েছে তারা তাদেরকে সেফ এক্সিট দিয়ে এখান থেকে বের করে দিয়েছেন অনেককেই। তবে এখনো পর্যন্ত ভেতরে কেউ কেউ আটক থাকার একটি কথা আমরা শুনেছি, অনেকে ভিতরে আটক আছে। মুহুর্মুহু স্লোগান দিচ্ছে ছাত্ররা। দর্শক দেখতে পাচ্ছেন নেভি যে কনভেনশন হল, সেই কনভেনশন হলের সামনে হাজার হাজার ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছেন। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে অনেকেই রয়েছেন। যে দ্বিতীয় গেট, সেই দ্বিতীয় গেটে ছাত্র জনতা তারা অবরুদ্ধ করে রেখেছেন। তারা এখানে তারা বলছেন ভেতরে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী এখনো পর্যন্ত রয়েছেন। সরাসরি চ্যানেল আইআর থেকে আপনারা দেখছেন। ভেতরের বর্তমান অবস্থা কি? হ্যাঁ, ওটাই বলতেছি। আঙ্গুল উঠে গেছে, তাহলে এরা ওদের পক্ষে তো এরা আমি জোড়াই জোড়া বুঝতে হতো একজন আমার হাত দিচ্ছে, আমারও পায়ে গুলি বিদ্ধ, আমার এই হাতটা আবার করে দিচ্ছে। চেক করতে হবে, গাড়ির পিছে নোয়া। হ্যাঁ, আমি সবকিছু চেক করবো। আমি বলতেছি ওরা তো সহায়তা করছে, লাগছে ভেতরের অবস্থা কি? আমরা পুরো তল্লাশি চালাইছি, এখানে কেউ না, সবাইকে পাঠিয়ে দিচ্ছে। এখন যে সবাইকে সেফ এক্সিট দিতে দেবে, এই ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া কি? নজরুল বসের মাইক ব্যান্ডার আসছে, সোনি আসছে, আমাদের উপর লাঠি চার্জ করা হয়েছে, আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। যতক্ষণ পর্যন্ত স্বৈরাচারকে প্রশাসনের হাতে তুলে না দিবে, ততক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগের দূষণকে যতক্ষণ পর্যন্ত প্রশাসনের হাতে তুলে না দেয়, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান থাকবে। আপনারা যারা আছেন, যারা লাইভ চালাচ্ছেন, সবাইকে আসতে বলেন, সবাইকে আসতে বলেন, দল মত নির্বিশেষে সবাইকে এই জায়গায় জড়ো হতে বলেন। শেখ হাসিনা দীর্ঘ 17 বছর নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এদেশে তার বিরোধী মতকে, গণতন্ত্রের মতকে স্বীকার করেছেন। আমাকে বাসা থেকে ধরে নিয়ে ক্রস ফায়ারের জন্য একটু দেখেন। দর্শক দেখতে পাচ্ছিলেন শেখ হাসিনার আমলে এই ব্যক্তি, আপনার নাম কি? সহসাংগঠনিক সম্পাদক। আপনি গুলিবিদ্ধ হয়েছিলেন? তাহলে এই খুনি হাসিনা দোষরদেরকে আজকে যারা এখান থেকে যাওয়ার জন্য সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে আমরা একসাথে যাব। জি, এই খুনি হাসিনার দোষররা এখানে অবস্থান করেছে, ছাত্র জনতা আজকে এখানে তাদেরকে আটক করার জন্য উপস্থিত হয়েছে। কিন্তু এই নেভি, এই খুনি হাসিনা আওয়ামী প্রেতাত্মা, এরা সাধারণ ছাত্র জনতাকে লাঠিচার্জ করেছে। আমি নিজে গুলিবিদ্ধ, অসংখ্য লক্ষ লক্ষ ভাইয়েরা গুলিবিদ্ধ। তাদের এই রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা খুনি হাসিনার প্রেতাত্মাদের দ্বারা সেটা বলতে হবে। দর্শক দেখানোর চেষ্টা করছি কিভাবে নেভি তাদেরকে সেফ এক্সিট দিয়েছে, সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাদেরকে ছাত্র জনতা তারা মোবাইলে তাদের একটি ভিডিও সংগ্রহ করেছে, যেখানে দেখা যাচ্ছে নেভি তাদেরকে সেফ এক্সিট দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে তাদেরকে এখান থেকে বের করে আনার একটি চেষ্টা এই নেভি কনভেনশন হল থেকে নেভি চালিয়েছে। দেখতে পাচ্ছেন
তারা কিভাবে কাদেরকে মারা হচ্ছে এখন? কাদেরকে? আপনাদের ছাত্র? এটা কি আপনাদের ছাত্র? আমাদের এখানে যারা ভিতর থেকে ঢুকছে খোঁজার জন্য তাদেরকে নেভিরে ভাই দর্শক দেখতে পাচ্ছেন এখানে নেভি যে অফিসারগণ রয়েছে তারা ভিতরে যে ছাত্র জনতা তাদেরকে আওয়ামী লীগের যে নেতাকর্মীদেরকে আটক করার জন্য গিয়েছিল তাদেরকে নেভি সেফ এক্সিট করার জন্য হামলা চালিয়েছে উল্টো ছাত্র জনতার উপর। 5 আগস্টের পর থেকে এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পর থেকে প্রশাসনের হাতে সরাসরি ছাত্ররা এইভাবে আজকে নেভি কনভেনশন হলে মার খেয়েছে। এই বিষয়টি ছাত্র জনতা কিভাবে দেখছেন আমাদেরকে একটু জানান। এই যে আজকে ছাত্র জনতা মার খেয়েছে নেভির হাতে, সেই বিষয়টিকে কিভাবে দেখছেন আপনারা? প্রশাসন যারা আছে তারা এখনো পর্যন্ত ছাত্রলীগের দোষরা ভিতরে আছে। ছাত্রলীগের যতদিন আমলারা আমাদের এই প্রশাসন থেকে না ছুটবে ততদিন আমরা এই বিপ্লবী সরকার কিছুই করতে পারবে না। প্রশাসন ভিতরে ছিল, আমাদের কাছে প্রমাণে ছিল, কিন্তু নেভিরা তাদেরকে দেখিয়ে দিয়েছে। আমাদের উপরে তারা হামলা করেছে। এই যারা ছাত্রলীগের দোষরা এখনো পর্যন্ত ভিতরে আছে, যারা এখনো প্রত্যেকটা রঙে রয়েছে, এদের প্রত্যেকে আগে বিচার করতে হবে। এই মুহূর্তে যে নজিবুল মাইজভান্ডারি রয়েছে তিনি এই মুহূর্তে কোথায় আছেন? এখানে ভিতরে আছেন কিনা? তারা কেউ ভিতরে নাই, তারা সেফলি এক্সিট গেছে। তাদেরকে সেফ এক্সিট প্রশাসন ওদেরকে সেফলি করে দিয়েছে। এই যে একটা প্রশ্ন, তাদেরকে যে নেভি সেফলি এক্সিট দিয়েছে এই ব্যাপারে আপনাদের ছাত্র জনতার প্রতিক্রিয়া কি? এই নেভি ওরা নেভি বলতে প্রত্যেকটা টাকা থেকে এই খুনি দেশকে ওরা পালানোর জন্য খুঁজে করছে। আর না হলে আপনি চিন্তা করে দেখেন এই অবস্থায় খুনি, একজন খুনি কেমন ওপেন একটা রঙ আসতে পারে ভাই। চিন্তা করে দেখুন ভাই, ওপেন কেমন একটা খুনি ঢুকতে পারে, ওপেন কেমন একটা খুনি আসতে পারবে। সেখানে আপনাদের যে ছাত্র জনতার লোকেরা তাদেরকে অবরুদ্ধ করার জন্য ঢুকেছিল, তাদের বর্তমান কন্ডিশন কি কিছু জানেন কিনা? তাদের বর্তমান ওদেরকে নেভি কনভেনশন হলে যারা এখানকার কর্তা আছেন ওরা ওদেরকে সেফলি আমাদেরকে দেখতে পেয়েছে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই চরম একটি উত্তেজনা এখানে বিরাজ করছে নেভি কনভেনশন হলে যে দ্বিতীয় গেট, সেই দ্বিতীয় গেটের সামনে ছাত্র জনতার একটি বিশাল এই মুহূর্তে নেভি ছাত্র জনতার যে বিশাল একটি সংখ্যা তারা এখানে উপস্থিত হয়েছেন, তারা নেভিদের সাথে কথা বলছেন এবং তাদেরকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন কেন আজকে তাদেরকে সেফ এক্সিট দেওয়া হয়েছে। দর্শক আমরা এই মুহূর্তে একটু প্রথম গেটের দিকে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথম গেটের কি অবস্থা। আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যে দ্বিতীয় গেটটি রয়েছে সেই দ্বিতীয় গেটে চরম উত্তেজনা বিরাজ করছে। তারা এইখানে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছিল তাদেরকে অবরুদ্ধ করেছিল, কিন্তু পরবর্তীতে নেভির যে অফিসাররা রয়েছে নেভির অফিসাররা তাদেরকে সেফ এক্সিট দেওয়ার মাধ্যমে এই কনভেনশন হল থেকে বের হতে সহযোগিতা করেছে। ভিতরে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক ছাত্র জনতা এখানে ভিতরে উপস্থিত রয়েছেন। আমাদেরকে একটু জানাবেন বর্তমান ভিতরের কন্ডিশন কি? বলতে পারবো না। দর্শক সাধারণ ছাত্র জনতা অনেকে ভিতরে উপস্থিত রয়েছেন, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ব্যবস্থা আছে জয় বাংলা লিখতে দুতলার ভিডিও না এটা না ও যখন বসেছিল
সাথে পরে আবার ওসি আসছে। আপনারা কিভাবে জানতে পারছেন এখানে তারা আছে? আমাদের একটা বড় ভাই ইনফরমেশন দিয়েছিল, আমরা সেই সকাল 9টা বাজে জানতে পারলাম যে এখানে আজকে ওই যে আওয়ামী লীগের সোনিয়া এবং সোনিয়া জামাই আসবে ইনফরমেশন পাইছে। এখন ওখান থেকে একটা ছবি ভাইরাল হয়েছে, হচ্ছে কি যাকে ধরলাম আমরা। এখন আপনারা কয়জনকে আটক করছেন? আমরা এখন মাত্র একজনকে আটক করছি। বাকিরা কি এখানে এবং ভিতরে তাকে আছে আটক নাকি? করার সময় তাকে আটক করার সময় আমরা দুইজন আরেকটা নেতাকে ধরলাম। সে নিজেকে বিদেশি প্রবাসী দাবি করতেছে, আমরা কিন্তু চিনি তাকে। তাকে যখন ধরলাম তাকে অনেকজনের ট্রেনের ভিতরে ঢুকাই আমাদের দুইজনকে ঢুকাই ফেলছে। এই বর্ষার আসেনি? বর্ষার আসেনি? হ্যাঁ, বর্ষিত আসেনি? বসত তো আসেনি, সেটা শিওর। বর্ষার আসেনি সেটা শিওর। বসত তো গ্রেফতার। আমার সিকিউরিটি এদিকে উনি বলছিল আমাকে যে আসতে। আচ্ছা ওনাকে আবুল বসত ওনাকে গ্রেফতার করছে নাকি ওনারা বাইরে হয়ে গেছে? এখানে আছে কিনা ওরা? ওদেরকে কাউকে পাওয়া যায় না। ওনারা কি এখানে আছে এখন? আমরা তো মনে করতেছি এটা যে নেভি প্রশাসন ওদেরকে পালিয়ে যেতে সাহায্য করছে। আমার কথা হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে ওনারা যদি এখানে থেকে থাকে, ওনারা এখন এখানে আছে নাকি বের হয়ে গেছে? আমরা প্রত্যেকটা রুম খুঁজে দেখেছি, এখানে কেউ নাই। এবং আমরা ছাদে যেতে পারতেছি না, ছাদে যাওয়ার সুযোগ হচ্ছে না। আমরা ছাদেও চেক করতে কেন চাচ্ছিলাম, সুযোগ করছেন? আপনার কি চেষ্টা করছেন? চেষ্টা করা হয়েছে, ছাদে যাওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু ছাদে আমরা যেতে পারতেছি না। কেন? এখন এখানে ভিআইপিদের জন্য আলাদা রুম থাকে, ওগুলো তালা মারা ছিল। আমরা ঢুকলাম, ওখানে কাউকে পাইনি। এখন একজনকে পেলাম, হচ্ছে মঞ্জুর আলমের ছেলে দাবি করতেছে নিজেকে, বুঝছেন? মঞ্জুর আলম শিকার। মঞ্জুর আলমটা কে? উনি কে? মেয়র মঞ্জুর আলমের ছেলে, আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের দোষর। আমাদের উপর হামলা করতে আসছিল এরকম দুজনকে আজ এখন ধরলাম। যে মঞ্জুর আলমের ওখানের মধ্যে একজন হচ্ছে মঞ্জুর আলমের ছেলে দাবি করতেছে। হ্যাঁ, ওরা বের করে দেন না, একটু বের করে দেন এদিকে। বের করে দিব না, ওদের সাথে প্রমাণিত হলে তখন ওদেরকে প্রশাসনের হাতে তুলে দিব। আচ্ছা এখানে 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 আওয়ামী লীগের ভাই একটা প্রশ্ন শুনেন একটু। এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়া এই কনভেনশন হলে কি অন্য কেউ আছে? এখানে মাইজভান্ডারের ওরা সাধারণ কেউ আছে? সাধারণ তো এখানে অনেক গেস্ট ছিল। তারা কোথায়? যারা গেস্ট ছিল তাদেরকে সেফটি ভাবে বের করে দিচ্ছি আমরা। তাদেরকে এক্সিট দেওয়ার সময় কি আপনারা চেক করছিলেন ওখানে কেউ আছে? নিরহ গেস্টদেরকে আমরা সবাইকে চেক করার পরে বের করছি এবং সেফটি ভাবে বের করছি। এখন কি তাহলে ভিতরে কেউ নাই? ভিতরে দুজন আছে, ওদের জিজ্ঞাসাবাদ চলতেছে। হ্যাঁ, চেক করতেছে, গেছে, ওরা চেক করতেছে। কারা গেছে? কারা গেছে চেক করার জন্য? কারা গেছে? এখানে স্টুডেন্টরা গেছে, চেক করতেছে। আপনাদের প্রতিনিধি, আপনাদেরই ছাত্র প্রতিনিধি? জি, আমাদের ছাত্র প্রতিনিধি রাসেল ভাই তো ভিতরে আছে। হ্যাঁ, রাসেল ভাই, রেজর ভাই দুজন আছে। হ্যাঁ, ছবি আচ্ছা লাঠি চার্জ করছিল ওই বিষয়, ওই অফিসার নাই? ওই অফিসারটা কোথায়? এখানে স্পেসিফিক কাকে বলবেন, পুরো নেভি ফোর্সে দোষী। ছাত্র জনতার উপর হামলা, আজকের হামলাটা, লাঠিচার্জটা পুরো নেভি ফোর্সই দোষী। এখানকার কনভেনশনে নেভি ফোর্স যারাই ছিল এটা সবাই দায়বদ্ধ নিতে হবে। অবশ্যই দায়বদ্ধ নিতে হবে। সবাই দায়বদ্ধ নিতে হবে। এখন আপনারা এটার জন্য কি যাচ্ছেন? প্রশাসনের কাছে, বর্তমান সরকারের কাছে? বর্তমান সরকারের কাছে এখন চাওয়ার থেকে বড় কথা হচ্ছে বর্তমানে যে আজকের সৃষ্ট পরিস্থিতির বিষয়ে আপনাদের কি বলার আছে? আজকে সৃষ্ট পরিস্থিতির বিষয়ে বলার আছে হচ্ছে, আমরা সকাল থেকে যেহেতু ইনফরমেশন পাইছি, তাহলে আমাদের একটা প্ল্যান অনুযায়ী আমরা আগাইছিলাম। আমরা রাতে যখন ইনফরমেশন পাইছি, তার ছবিটা পাইছি, সে এখানে আছে, তখন আমরা আসছি। আসার পর আমরা ছাত্র জানার পরেও এখন তো কাজ করে কোনো কিছু হবে না। এখন কাজ করে লাভ কি? কাজ তো করাইতেছেন আপনারা। আমরা ছাত্র জানার পরেও নেভি প্রশাসন আমাদের উপর হামলা করছে। এটার জবাব আগে নেভি প্রশাসনকে দিতে হবে। নেভি প্রশাসনকে আমাদের জবাব দিতে হবে এবং যে দোষীদেরকে পালিয়ে যেতে সাহায্য করছে নেভি প্রশাসন, যে দোষীদেরকে পালিয়ে যেতে সাহায্য করছে এবং লুকিয়ে রাখছে, তাদেরকে বের করে দিতে হবে। পুলিশ প্রশাসন এমন কোনো সম্ভাবনা আছে কিনা, এমন কোনো এখানে এক্সিট আছে কিনা যেখানে তারা অবস্থান করতে পারে, এরকম সম্ভাবনা আছে? এটা হচ্ছে কি একটা সামরিক বাহিনীর এরিয়া, তাদের অনেক সেল থাকতে পারে এবং লুকায়িত অনেক এক্সিট পথ থাকতে পারে। তাহলে এটা নিয়ে আমরা অবগত না। প্রশাসনের সাহায্যে ওরা হয়তো পালিয়ে যেতে সক্ষম। আমরা এখন আজকে যদি আপনারা তাদেরকে কোনোভাবে খুঁজে না পায়, সেক্ষেত্রে আপনাদের প্রচেষ্টা কি হবে? পরবর্তী পদক্ষেপ যতক্ষণ পর্যন্ত নেভি প্রশাসন এটার জবাবদিহিতা না করবে, ছাত্র জনতা নেভি কনভেনশন হলে আছে, থাকবে। আপনি একটু আগে উত্তেজিত হলেন, দেখলাম আসলে বিষয়টা কি ঘটলো একটু জানাবেন ভাই। বিষয়টা হয়েছে যে কি, এটা শোনার পর আমরা যখন আছি, আমি নিজে এখানে সিকিউরিটির সাথে কথা বলছি, উনি এই পাশে ছিল, আমাদের মতো একটা সাধারণ স্টুডেন্ট হবে, তো উনি আমাকে বলছে যে এখানে একলু চেক যে আমার 200 আছে এই পরিচয়
সবাই এখানে আসছে। এবার ও নিরহ হয়ে আমাকে বলতেছে যে পারি নাই, মানে আমার এরকম সাহিত্য না যে ওদেরকে কি করার, কিছু একটা বলার। কিন্তু ও সচুকে দেখে আমাকে বলছে যে নেভিগুলো কি দায়ী, ওদের সিকিউরিটি বলছে আমাকে। এবং একজন নেভির সাথে কথা বলছিলাম আমি, নেভির সাথে ওই একজন সদস্যের সাথে কথা বলার পর উনি আমাকে বলতেছে যে 5 আগস্টের পরে বলছে আমরা থেকে এই ভূমিকাটা আশা করি। ওই দূষণগুলো আমাকে বলতেছে, আমাকে বলছে বলছে থেকে 5 আগস্টের পর আমরা থেকে এই যে আপনাদের ছাত্র জনতার প্রতিনিধি ভিতরে আছে, আপনারা বাহিরে আছেন, ভিতরে যারা আছে তাদের ইনফরমেশন মধ্যে আপনারা বলছেন তাদেরকে কাউকে সেফ এক্সিট দেওয়া হয়েছে, এরকম একটা কানাঘুষি আমরা শুনতে পাচ্ছি। যদি এরকম যদি সত্যি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? সেফটি বলতে কি প্রশাসন কর্তৃক? জি। হ্যাঁ, এটা 100% শিওর, এটা 100% শিওর। ইভেন এরা লাঠি চার্জের মাধ্যমে তাদেরকে কি করছে, লাঠি চার্জের মাধ্যমে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করছে, এটা শিওর, এটা 100% শিওর। মানে এরা আমাদেরকে ছাত্র জনতা যখন তাদেরকে ধরার জন্য আসছিল তখন তারা লাঠি চার্জের মাধ্যমে দর্শক চট্টগ্রাম কনভেনশন হলের সামনে থেকে, নেভি কনভেনশন হলের সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছি আমি। নেভির কাছে জবাব চাচ্ছে এখানকার ছাত্র জনতা যারা রয়েছেন, তারা নেভির কাছে জবাব চাচ্ছে তাদেরকে কেন ছেড়ে দেওয়া হলো। ভাই এখানে আশেপাশে কোথাও মোবাইল টোবাইল চার্জ দেওয়ার সুবিধা আছে? আমার আবার একটু পর লাইভ দিতে হবে মোবাইল চার্জ করতে। আমার চার্জার আছে, হ্যাঁ লাগানো। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। টাইপসি না? হ্যাঁ টাইপসি। দাদা কেমন ভাই? 7% মতো। আমার হাতে দিবেন একটু, আমি এখানে আছি। নিজের ছেলে বিয়ে থেকে তাকে আটক করা হয় এবং ঠিক তার সাথে আরেকজন কি আলোচনা হয় এবং এই মুহূর্তে তাদের যে অবস্থা, কারণ আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা বলছে যে ইতিমধ্যে ভেতরে আরো। দর্শক দেখতে পাচ্ছেন ছাত্ররা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে, বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন, সাবধান করছেন তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের মাধ্যমে। এবং এখানে দেখতে পাচ্ছেন নেভির যে কনভেনশন হল রয়েছে সেই কনভেনশন হলের সামনে হাজার হাজার ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছেন। তারা দর্শক দেখছেন গেটের ভিতরে নেভির যে অফিসাররা রয়েছে তারা ভিতরে তাদের গার্ড দিয়ে তারা ফোর্স নিয়ে প্রস্তুত রয়েছেন। তবে এখানে ছাত্র জনতা তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে তারা বাইরে দাঁড়িয়ে আছেন, ছাত্র জনতার একটা অংশ তারা ভিতরে আছেন এবং আরেকটা অংশ তারা বাইরে অবস্থান করছেন, তারা এখানে স্লোগান দিচ্ছেন।